গল্পটা হলো অ্যামাজন জঙ্গলের, যেখানে একটা বাঁদর ভীষণ শয়তান ছিল। ও সবার সাথে ভীষণ দুষ্টুমি করতে থাকতো, তবে ওই বাঁদর কারোর মন থেকে খারাপ চাইতো না, কিন্তু ও খুব দুষ্টু ছিল। একদিন একটা কুকুর যার নাম কালু ছিল, সে একটা সমস্যায় পড়েছিল। ওর সামনে নেকড়ে এসে গিয়েছিল, আর ও নিজেকে বাঁচাতে পারছিল না। তখনই লালু বাঁদর ওর আওয়াজ শুনে ওর কাছে যায়। বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও, এই নেকড়ে আমাকে তো ছিঁড়ে খাবে। আরে আমার কেউ সাহায্য করো। লালু বাঁদর যায় আর ওর সাহায্য করে, আর চালাক নেকড়েকে থাপ্পড় মেরে ভাগিয়ে দেয়। আরে তুমি কত দুর্বল, নিজেকে রক্ষাও করতে পারো না, কোথাও গিয়ে একটা লুকিয়ে পড়তে না। কিন্তু ওই নেকড়ে আমাকে ধরে খেয়ে ফেলতো, আমি তাই পালাতে পারলাম না। আমি এখন ছোট তো, তাই আমার ভয় করে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম কালু, আমি পাশের জঙ্গলেই থাকি, এখানে খেলতে আসি। তোমার নাম কি? আমার নাম লালু, এই জঙ্গলের সবথেকে দুষ্টু বাঁদর, সবাই আমাকে চেনে, আমি এইখানেই থাকি। আচ্ছা চলো, সন্ধে হয়ে গেছে, আমি বাড়ি যাই। হ্যাঁ, কাল দেখা হবে। আমার সাথে কেউ খেলার নেই, তুমি আমার সাথে খেলবে আর আমার বন্ধু তুমি হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি তো এই সময় ফ্রি থাকি, আমি তোমার সাথে খেলে নেব, আর আমি তোমার বন্ধুও হব। তার পরের দিন কালু কুকুর আবার আসে, আর লালু বাঁদর ওর সাথে খেলতে থাকে। ওরা দুজন খুব মজা করতে থাকে আর খুব ভালো বন্ধুও হয়ে যায়। আর ওরা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। একদিনে ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। তারপর পুরো জঙ্গলে কালু কুকুর আর লালু বাঁদরের বন্ধুত্বর চর্চা হতে থাকে। দুজন কালু আর লালু নামে বিখ্যাত হয়ে যায়। যেখানে কোনো বিপদ হতো, কালু আর লালু পৌঁছে যেত আর ওদের সাহায্য করত। যখন ওরা মিশে যেত, তখন কেউ ওদের হারাতে পারত না। একবারের কথা, একটা খরগোশকে বেড়াল ঘিরে ফেললো আর ওকে খাবার চেষ্টা করতে লাগলো। ও ছোট খরগোশ, এদিকে আয়, আজ তুই আমার খাবার হবি। না না না, আমাকে ছেড়ে দাও বিড়াল মাসি, এখন আমি অনেক ছোট আছি, আমি নিজের মার কাছ থেকে হারিয়ে গেছি, সে হয়তো আমাকে খুঁজছে, আমার এখন খুবই ভয় করছে। তুই তোর মাকে কোনোদিন খুঁজেই পাবি না, আর ওকে কোনোদিন দেখতেও পাবি না, কারণ আমি আমার পেটের খিদে মিটিয়ে নেব। না না না, আমাকে ছেড়ে দাও, আমার ভয় করছে, আমাকে কেন মারছো, আমি মায়ের কাছে যাব। তখনই লালু আর কালু এসে যায়, আর ওই বিড়ালটাকে থাপ্পড় মেরে ভাগিয়ে দেয়, আর ছোট খরগোশের প্রাণ বাঁচিয়ে দেয়। বিড়ালটার ওদের উপর খুব রাগ হয়, কারণ ওর অপমান যে হয়েছিল। ও সেই সময় তো চলে যায়, কিন্তু মনে মনে ভেবে নেয় যে লালু আর কালুকে সে আলাদা করেই ছাড়বে। কালু আর লালুকে তো আমি মজা দেখাবো, যদি আমি এদের জুটিকে ভাঙতে না পারি, তাহলে আমি এই জঙ্গলের সবথেকে মূর্খ বিড়াল। আর ও ষড়যন্ত্র করতে লেগে যায়। তারপর ও একদিন লালু কালুর সাথে কথা বলল। কালু লালু, আমি সেই দিনকার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি, ক্ষমা করে দাও, আমি একটু লোভে পড়ে গিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমরা তো এই কথা ভুলেই গেছি, আর আমাদের কাছে অত সময়ও নেই একটা কথা ধরে বসে থাকবো। আমি তোমাদের সাথে বন্ধুত্ব করতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, যদি ভালো হয়ে থাকবে তাহলে বন্ধুত্ব করতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি একদম ভালো থাকবো আর কাউকে জ্বালাবো না। তারপর চালাক বিড়াল ওদের সাথে বন্ধুত্ব করে নেয়, আর ওদের খুব ভালো বন্ধুও হয়ে যায়। চালাক বিড়াল কয়েক মাস খুব ভালো হওয়ার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে কালু আর লালুর মধ্যে ঝগড়া সৃষ্টি করতে থাকে। ও ওদের মধ্যে বিষ ঢোকাতে থাকে। ও একজনকে একটা কথা বলে,
তো অন্যজনকে অন্য কথা, যার কারণে ওদের মধ্যে ঝগড়া হতে থাকে। কিন্তু তাও একে অপরকে খুব ভালোবাসে, কারণ ওরা খুব ভালো বন্ধু ছিল। তারপর অ্যামাজনের জঙ্গলে আগুন লাগার খবর আসে, আর ওই সময় লালু আর কালুর মধ্যে ভীষণ ঝগড়া হয়েছিল। আর কালুর পা একটা পাথরের নিচে আটকে গিয়েছিল, আর আগুন ছড়িয়ে গিয়েছিল। যেই লালু পালাচ্ছিল, ও দেখলো যে কালুর পা আটকে গিয়েছে, আর ও ওকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলো। ও খুব চেষ্টা করলো, তবুও কালুর পা ওখান থেকে ছাড়াতে পারলো না। তো লালু নিজেই কালুর হাত ধরে ওখানে শুয়ে পড়ল। বন্ধু, আমি এত চেষ্টা করার পরেও তোকে আগুন থেকে বাঁচাতে পারলাম না, কিন্তু আমি তোকে এইভাবে ফেলে দিতে পারবো না। আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। লালু, আজ তুই নিজের ভাইয়ের থেকে বেশি ভেবেছিস, কিন্তু তুই আমার জন্য নিজের প্রাণটা কেন দিবি? তুই চলে যা। কিন্তু লালু কালুর একটা কথাও শোনে না, কারণ ও নিজের বন্ধুকে অনেক ভালোবাসতো। ওরা দিব্যি খেয়েছিল যে বাঁচবো একসাথে, মরবো একসাথে। তাই দুজনে ওই আগুনে মারা যায়, আর বন্ধুত্বর এক নতুন উদাহরণ দিয়ে যায়। এই গল্পটার থেকে আমরা এই শিক্ষা পাই যে বন্ধুত্ব কোনোদিন স্বার্থ দেখে হয় না। কখনো কখনো রক্তের সম্পর্ক না থাকা সত্ত্বেও ওরা জীবনে অনেক কাজে আসে, আর আমাদের জন্য অনেক কিছু করে বসে।